মধ্যে দিয়ে করেছেন। আপনারা আরো দেখেছেন যে সমগ্র বাংলাদেশের 20,000 মাইল বদ্ধতা নদী খনন, খাল খনন শুরু করেছেন। এটা বৃহৎ প্রকল্পগুলো, মেগা প্রকল্প না নিয়ে কৃষকের উন্নয়নের জন্য এদেশের দরিদ্র মানুষের স্বার্থে এই প্রকল্পগুলো করেছে। সর্বোপরি আজকের যে অনুষ্ঠান, এটা একটা চমৎকার প্রোগ্রাম শুরু করেছেন তিনি প্রধানমন্ত্রী। তিনি দায়িত্ব নেওয়ার পরে একটা প্রতিষ্ঠান করেছেন এবং সর্বত্র এটা ছড়াই দেওয়ার জন্য দায়িত্ব নাকি আজকের এই প্রশিক্ষণ দিচ্ছেন AI। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা যেমন ভালো তেমন খারাপ, যেমন খারাপ তেমন ভালো। এইটা সাম্প্রতিককালে দেশব্যাপী বিভিন্ন গুজব সৃষ্টি করছেন, মত সৃষ্টি করেছেন, ভোটের সময় করেছেন। কিন্তু আমি আমার নির্বাচন এলাকায় দুজনকে প্রতিনিধি চেয়েছিলেন, আমরা দুজনকে দিয়েছিলাম, কিন্তু তারা বোধহয় তাদের সাথে পারেনি যাদের গত নির্বাচনটা হয়েছে। আপনারা যদি অতীতে যান অবশ্যই আমরা দেখব, কিন্তু যারা আবার রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করে তখনও ক্ষতিগ্রস্ত, তাদের তো দেখতে হবে। কেন এই প্রেস ক্লাব দুটো হয়েছে, কেন একটা হওয়া উচিত, কিন্তু আমি বারবার বলেছি, কিন্তু কেউ আবার এটাকে পুঁজি করছে। আমি মনে করি এখানে স্বনামধন্য ব্যক্তিরা শুরু করেছিলেন, সেখানে আওয়ামী লীগও থাকতে পারেন, সেখানে বিএনপি তো আছেন, তারপরে আবার জামাত নতুন করে পাচ্ছেন। এই জামাতের তৎপরতা এটা শুনে নেন আপনারা, যে গত 1.5 বছর কিন্তু বিএনপি ক্ষমতা ছিল না। এনসিপি এবং জামাত তারা ইচ্ছা মতো সাতক্ষীরা প্রশাসনকে ব্যবহার করেছে, তাদের নিজের দায়িত্ব নিয়ে সাতক্ষীরাকে আমাদের পরাজিত করেছে এবং তাদের কৃত্রিমতা, তাদের ষড়যন্ত্রে, তাদের বুদ্ধিমত্তায় আমি পরাজিত।